আগস্টের শেষ সপ্তাহে দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে প্রবাসী কার্ড। এটা ব্যবহার করে প্রবাসীরা রেমিটেন্স পাঠালে 3% হারে প্রণোদনা পাবেন প্রবাসীরা। প্রিয়জন আর পরিবার ছেড়ে দূর পরবাসে হাড়ভাঙা খাটুনি। প্রবাসী জীবনে দেশের অর্থনীতির চাকা সচল রাখলেও বিমানবন্দর, ইমিগ্রেশন থেকে শুরু করে পদে পদে নানামুখী হয়রানি আর বঞ্চনার শিকার হতে হয় এই রেমিটেন্স যোদ্ধাদের। ভোগান্তি কমাতে প্রবাসীদের জন্য এবার পুরুষ ও নারী দুই ক্যাটাগরিতে চালু হতে যাচ্ছে প্রবাসী কার্ড। এটি থাকলে বিমানবন্দরে দীর্ঘ লাইন এড়িয়ে মিলবে অগ্রাধিকার, ইমিগ্রেশন ও বিনামূল্যে মিট অ্যান্ড আন্তর্জাতিক ইএমভি চিপযুক্ত এই কার্ডের মাধ্যমে সরাসরি বিকাশ, নগদ সহ যে কোনো এমএফএস এ সহজেই টাকা পাঠানো যাবে। আগস্টের শেষ সপ্তাহে প্রথম ধাপে 5,000 কর্মীকে দেওয়া হবে এই কার্ড। জনতা ব্যাংকে একটি অ্যাকাউন্ট, বৈধ পাসপোর্ট, এনআইডি এবং বিএমইটি স্মার্ট কার্ড থাকলেই যে কোনো প্রবাসী সহজেই সংগ্রহ করতে পারবেন এই কার্ড। এই কার্ডগুলোর মধ্যে দিয়ে তাদের যে সমস্ত অ্যাকাউন্টের ডিটেলস সেগুলো থাকবে, তো যেখান থেকে সেই এই টাকাগুলো পাঠাবে সেখানে সেই এজেন্সিতে হোক আর সেই কাউন্টারে হোক, সেই ব্যাংকে হোক, এই কার্ডটা পাঞ্চ করার সাথে সাথে সেখানে তার যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের ডিটেলস সেখানে শো করবে। 1,000 কর্মীকে এ সেবার আওতায় আনার লক্ষ্য রয়েছে। রেমিটেন্সে 2.5% প্রণোদনা থাকলেও প্রবাসী কার্ডধারীরা 3% প্রণোদনা পাবেন বলে জানান প্রতিমন্ত্রী। দেখা যায় একটা ছুটিতে আসে, তাদের এখানে প্রপার্টি নিয়ে বাংলাদেশে তো সমস্যা আছে, আইন আদালত, সেটা তাদের এটা যেন ভূমি সংক্রান্ত বিষয়গুলো অন্তত ফার্স্ট ট্র্যাকে ইনভেস্ট করতে চায়, সেক্ষেত্রেও কার্ডধারীরা একটা বেশি সুবিধা পাবে। এই কার্ডধারীদের জন্য সেটা 3% করা হয়েছে, সো এটা একটা বড় সুবিধা। তো প্রাথমিকভাবে জনতা ব্যাংক দিয়ে এই কার্ড বিতরণ শুরু করলেও আগামী 6 মাসের মধ্যে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে এই সুবিধা দিতে চায় মন্ত্রণালয়। এজন্য বিশেষায়িত ব্যাংক থেকে সাধারণ ব্যাংকিং এর জন্য প্রস্তুত করা হচ্ছে। ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে আরো উদ্বুদ্ধ করবে বলে আশা প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর।